নীতি নির্ধারক থেকে শুরু করে নির্বাচন কমিশনাররাও কখনো কোনো দলকে জবাবদিহি করে নাই যে আপনাদের দলে কেন 33% নারী নাই, সো মনোনয়ন বাতিল করা হবে। এই যে 2/3 মেজরিটিটাকে আরো এনরিচ করার জন্য ওই সংরক্ষিত নারী আসনগুলো ব্যবহার করা হতো বিভিন্ন জনের আত্মীয় স্বজন নারী দিয়ে, যার কারণে হয়েছে সত্যিকার অর্থে যে নারীর ক্ষমতায়ন বা নারীর যে অর্থপূর্ণ অংশগ্রহণ সেটা মানে কোনো কাজই হয় না। কিন্তু এখন কেন ভিন্ন? কারণ এখন আমরা এসে গেছে, আমরা বলতে আমি আমার নিজেকে বলছি না, এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে এই কথাটা যে জোয়ার এসেছে, এটার সামনে যেই দায়িত্বে আসুক তাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ এটাকে ফেস না করে আপনি আর ইভেন এটা জামাতও যদি সরকার গঠন করে তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন জামাত বলছে যে তারা আসলে সব থেকে বেশি সংখ্যক কর্মী নারী কর্মী তাদের আছে 42%। তারা বলছে যে এখন যে ইশতেহারের কথা বলছিলাম সেখানেও তারা বলেছে যে নারী ক্ষমতায়ন করবে। তাদের নারী সংখ্যা হচ্ছে দলে 1.5 কোটি, আমি জাস্ট দেখলাম, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে নারী 10 কোটি। তাকে 1.5 কোটির জন্য ইশতেহার করে হবে না, তাকে 10 কোটির জন্য ইশতেহার থাকতে, ওখানে আমার জন্য আপনার জন্য কথা লেখা থাকতে হবে, কারণ তারা আমাদের প্রতিনিধি হবে, তারা ওই 1.5 কোটি মানুষের প্রতিনিধি হবে না। সো সে যখন দলের বক্স থেকে বের হবে তখন কিন্তু তাকে সবার জন্য চিন্তা করে কাজ করতে হবে এবং দেশ চালাতে হবে।